বরগুনায় পতিত জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে 6 মাসেই লাখ টাকা আয় করেছেন সুইতেন নামের এক যুবক। তার এই সাফল্য দেখে পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অনেকেই। সুইতেন এখানে যে পেঁপে বাগানটা করছে আর শাকসবজি চাষ করছে, ওর পেঁপেটা আসলেই খুব অসাধারণ। ওর পেঁপেটা আমি প্রায় নেই, আজকে আসছি পেঁপে নেওয়ার জন্য। আর পেঁপেটা এই ধরনের যদি আরও কেউ উদ্যোগ করেন আর চাষ করতে পারে, এলাকায় ওই শুধু চাষ করে এখানে, ওর দেখা দেখি আসলে আমারও মন চায় যে আমি নিজেও চাষ করব, সেইভাবে ইচ্ছা আছে। সুইতেনের বাড়ি তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের আগা ঠাকুরপাড়া গ্রামে। রাখাইন সম্প্রদায়ের এই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাতে বাবা মা স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তার। কিন্তু 2021 সালে করোনা মহামারীর কারণে তার চাকরি চলে যায়। কিছুদিন পর হঠাৎ করেই বাবা মারা যান। এরপরই অর্থনৈতিক সংকটে পড়ে যান সুইতেন। চাকরির পেছনে না ঘুরে নিজের পতিত জমিতে পেঁপে বাগান করার সিদ্ধান্ত নেন। 2023 সালের শুরুতে বগুড়া থেকে উন্নত জাতের 200 গাছ লাগিয়ে পেঁপে চাষ শুরু করেন। পরিপূর্ণ হলে পেঁপেগুলো বাজারজাত করে ভালো দাম পেয়ে সুইতেনের মুখে সাফল্যের হাসি ফোটে। তিনি এখন পেঁপের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও চাষ করছেন। আমি 3-4 বছর আগে আমি চাকরি করতাম একটা প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা প্রজেক্টে, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমি ইনস্ট্রাক্টর ছিলাম, চিফ ইনস্ট্রাক্টর। তো প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার পর আমি আমার যে বাবার রেখে যাওয়ার জমি, সেখানে আমি কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করি। পেঁপে চাষ আমি সর্বপ্রথমে 200 চারা নিয়ে শুরু করি, 200 গাছ নিয়ে। তো ফলন মোটামুটি ভালোই আসছিল। প্রায় 200 গাছ থেকে আমি পেঁপে, পাকা আর সবজি মিলে লাখখানেক টাকা বিক্রি করতে পারছি। সুইতেন জানিয়েছেন, পেঁপে চাষ করে তার অর্থনৈতিক সংকট ঘুচেছে। এই উদ্যোগে সুইতেনকে সবসময় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তালতলী উপজেলার আগা ঠাকুরপাড়ার নৃগোষ্ঠীর একজন চাষি সুইতেন, সে প্রায় 200 পেঁপে গাছ রোপণ করে এবছর প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেছে। চাষি এই আয় দ্বারা আরও আশেপাশে চাষিরা উদ্বুদ্ধ হয়েছে। তাকে সরকারিভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আরও সহযোগিতা পেলে সে আগামীতে এই আবাদ আরও বৃদ্ধি করবে এবং সে আর্থিকভাবে লাভবান হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।